আজকে 14ই নভেম্বর চিলড্রেন্স ডে। আমি কাউকে হ্যাপি চিলড্রেন্স ডে বলব না। কারণ একটাই যে এখনকার বর্তমান সমাজে বাচ্চাদের সাথে কি হচ্ছে সেটা আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি। তো হ্যাপি চিলড্রেন্স ডে সেদিনই হবে যেদিন প্রত্যেকটা বাচ্চা স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারবে, থাকতে পারবে, তার ইচ্ছা প্রকাশ করতে হবে। তবেই সেদিন হ্যাপি চিলড্রেন্স ডে হবে। জওহরলাল নেহরু চিলড্রেন্স ডে তো শিশু দিবস চালু করেছিলেন কারণ তিনি বাচ্চাদেরকে ভালোবাসতেন এবং অনেক প্রায়োরিটি দিতেন। বাট এখনকার টাইমে এসে দেখা যাচ্ছে যে একজন বাচ্চা স্বাধীনভাবে বাঁচতেই পারছে না। বাচ্চারা ছোট মাটির তালের মতন হয়। তাকে যেভাবে তৈরি করবে সে সেভাবেই চলবে। আমরা কি করি? আমাদের বাবা-মাদেরও অনেক ভুল থাকে যে আমরা তাকে বিগড়ে দিই। অর্থাৎ তাকে ফোর্স করি ভালো রেজাল্ট করার জন্য। অথচ নিজেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাদেরকে টাইম দিতে থাকি না। ফলে কি হয়? তাদের মধ্যে তাদের আসল ডিপ্রেশন লক্ষ্য থেকে কাজ করে। পিছুয়ে দেয়। ডিপ্রেশন প্রত্যেকটা বাবা-মার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে নিজের সন্তানকে বুঝতে শিখুন যে সে যেটা করতে চাইছে তাকে সেটা করতে দেওয়া উচিত। কারণ সেটা তার ইচ্ছা এবং সেটা তার মনের আঘাত সৃষ্টি করছে। সে যদি চায় যে সে ভালো আঁকবে বা আঁকা নিয়ে এগোবে সেটাই করতে দিন। পড়াশোনাই করতে হবে এবং সেটা নিয়ে ফোর্স করে তাকে ভালো রেজাল্ট করতে হবে। এই জিনিসটা কিন্তু আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে যায়। আত্মহত্যা বা সুইসাইড কেসে আমাদের ইন্ডিয়া নাম্বার 1 এ আছে। তার কারণ একটাই যে অতিরিক্ত চাপ, প্রেশার এবং ডিপ্রেশন। সে ডিপ্রেশন দুভাবে হতে পারে। বাইরের কোনো কাজ থেকে ডিপ্রেশন, যখন সন্তান বড় হয় তখন সে তার নিজের কেরিয়ার নিয়ে ডিপ্রেস হয়ে যায় বা অন্য কোনো কারণে বা লাভ অ্যাফেয়ার কেসে। আর দ্বিতীয় হচ্ছে সন্তানদের কী হয়, ছোটো থেকে এত পরিমাণে চাপ দেওয়া হয় সেই ব্যাপারে, এবং বাবা-মা এখনকার যুগে সন্তানের সাথে কথা বলার থেকেও নিজের কাজ নিয়ে থাকা বেশি পছন্দ করে। তো রিকোয়েস্ট একটাই যে তাকে তার মতো বাড়তে দিন। কারণ একটা চারাগাছকে যখন কীটনাশক দিয়ে বড় করা হয় তখন সে বড় তো হয় ঠিকই, বাট একটা টাইম পর সে কিন্তু সারভাইভ করতে পারে না। তো একটা কীটনাশক দিয়ে চারাগাছ বড় করা এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই জানেন। তো নিজের বাচ্চাকে, নিজের সন্তানকে প্রাকৃতিকভাবে নিজের ইচ্ছায় বড় হতে দিন। কারণ ফোর্স করলে সে হয়তো কাজটা করবে, বাট সুইসাইডের দিকে এগোবে কিংবা সারা জীবন আপনাদের উপর একটা রাগ থেকে যাবে। তো তখনই হ্যাপি চিলড্রেন্স ডে হবে যখন প্রত্যেকটা বাচ্চা স্বাধীনভাবে বাঁচতে পারবে।